আমি নবনীতা তারপর ঝন্টুদার কাছে। নবনীতা 47 লাখ এই সংখ্যাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্ক করছে, মানে ভয় পাওয়াচ্ছে? 47 লাখ যদি ডিজিটাইজেশন 88% হয়ে বাদ চলে যায়, তাহলে কমপ্লিট হলে, প্রসেস কমপ্লিট হলে, তাহলে তো সত্যি আমি যেটা বলেছিলাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন 1 কোটি নাম তাই বাদ চলে যাবে, আমার কথাটাই তো সত্যি হয়ে যাবে, আমার কথা সত্যি হলে তো আমারই বিপদ হবে, এমনটা কি ভাবছেন মুখ্যমন্ত্রী? কোয়েশ্চেন করছি আমি, বলো নবনীতা। ভাবছেন 100 বার ভাবছেন, 1000 বার ভাবছেন। আজকে তিনি আরও ভাবছেন যে এই যে আমি কাঁটা তার পেরিয়ে আসা মানুষগুলোর জন্য যে প্রেম একবারে উতলে পড়ছে, দরদ একবারে উতলে পড়ছে, বিভিন্ন স্বনামধন্য চ্যানেলে গিয়ে তাদের প্রতিনিধিরা বলছেন যে কাঁটা তার পেরিয়ে আসা মানুষগুলোকে একটু সহানুভূতির সঙ্গে দেখুন। তা আমার প্রশ্ন হচ্ছে কিশলয়ের সাথেই একই সংযোগ রেখে, যে এই কাঁটা তার পেরিয়ে আসা মানুষগুলোর জন্য, মানে অনুপ্রবেশকারীদের জন্য 2002 সালে যখন তিনি পথে নেমেছিলেন, একের পর এক পদবিশিষ্ট লোকজনদেরকে পশ্চিমবঙ্গে ডেকেছেন, মিটিং করেছেন। কেন? এসআইআর করার জন্য, নাম বাদ দেওয়ার জন্য, একটা স্পেসিফিক সংখ্যার নাম বাদ দেওয়ার জন্য। এবং যখন সেই স্পেসিফিক সংখ্যার নামটা বাদ গেল, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন এবং ভাবলেন তখনকার গভর্নমেন্ট পড়ে যাবে, কিন্তু তা হয়নি। যাই হোক, সেটা আলাদা বিষয়। আজকে তিনি খুব ভয় পাচ্ছেন এই কারণেও যে সেদিন তিনি যেটা হয়নি সেটা কিন্তু আজ হতে পারে। তা আমি না, একটা জিনিস আমার কাছে একদম ক্লিয়ার হচ্ছে না, আমি খুব করে বুঝতে চাইছি এটা। তিনি সেদিনও দিল্লি গেছিলেন, একতারা কাগজ ছুঁড়ে ফেলেছিলেন, আজকেও তিনি বা তার দলের লোক দিল্লি গেছে, কারণটা না একদম 360 ডিগ্রি ঘুরে গেছে। এটা খুব অবাক করছে আমাকে বিষয়টা। মানে সেদিন বলেছিলেন এসআইআর হোক, আজকে বলছে না এসআইআর হবে না। একটু আগে অনিন্দা যেটা বলছিলেন যে কম সময়ের মধ্যে যে এসআইআর হচ্ছে সেটা নিয়ে ওনাদের খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, বিএলওদের ওপর ভীষণ চাপ পড়ছে, তার জন্য ওনারা ভীষণ ব্যথিত হয়ে উঠেছেন। না, ভুল বলছেন অনিন্দা। ওনাদের সুপ্রিমো কিন্তু পথসভা থেকে বলেছেন ওনাদের এটা নিয়ে সমস্যা নয়, ওনাদের সমস্যা হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে বিফোর ইলেকশন, আফটার ইলেকশন। বিফোর ইলেকশন হলে ফায়দাটা কোথায়, আর আফটার ইলেকশন হলে ফায়দাটা কোথায়? বিফোর ইলেকশন হলে উনি তো রাজনীতিটা করতে পারবেন না, তাই তিনি চাইছেন এসআইআর হোক আফটার ইলেকশন। আমাদের কষ্ট অনিন্দদা শুধু রিঙ্কু দেবীকে নিয়ে হয় না, রিঙ্কু মণ্ডলকে নিয়ে শুধু হয় না, আমাদের কষ্ট অসুবিধা আছে আপনাদের বলতে তরফদার রিঙ্কু দেবী বললাম, হ্যাঁ ভুল বলেছি আমি, রিঙ্কু দেবী। শুনুন না, আমাদের কষ্ট শুধু রিঙ্কু দেবীকে নিয়ে হয় না, আমাদের কষ্ট আরজি করার মেয়েটিকে নিয়েও হয়, আমাদের কষ্ট কসবার মেয়েটিকে নিয়েও হয়, আমাদের কষ্ট হয় ক্লাস 8-এ পড়ে থাকা যে মেয়েটি দুদিন আগে রেপড হয়েছে তাদেরকে নিয়েও হয়, এদেরকে নিয়েও হয়, বুঝলেন? আপনাদের মতো না এসব নাটক করে জোড়হাত করে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দাঁড়িয়ে থাকে না। সোনালী বিবিকে নিয়ে একটা কথা আছে, এক মিনিট নবনীতা, একটা কথা আছে, আমি এখান থেকে ঝন্টুদার কাছে যাব। একটা প্রশ্ন আছে আমার, তার জন্য হাত জোড় করে দাঁড়ানো প্রয়োজন বোধ হয়নি বুঝি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন আছে নবনীতা, আমার একটা প্রশ্ন আছে রাজস্বী, একটা প্রশ্ন আছে। এক সেকেন্ড নবনীতা, গলাবাজি করছে, লজ্জা করা উচিত। নবনীতা, আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বুঝলাম সোনালী বিবি কিংবা সোনালী বিবির মতো কাউকে ভুল করে যদি পুশব্যাক করা হয়ে গিয়ে থাকে, তার মানে কি, এক সেকেন্ড, তার মানে কি যারা সত্যি অনুপ্রবেশকারী তাদের পুশব্যাক করা যাবে না? আপনি বলছেন অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে হবে না? হবে না? আরো কি করবে? তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তাদেরকে এখানে বসিয়ে জামাই আদর করা হবে, তাদেরকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে হ্যাঁ চাকরি দিয়ে আমাদের হাতে তারা ফুটো করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাহলে না থাকলে তো তৃণমূলের ঝন্টুদা, আমি একটা প্রশ্ন করছি, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনি, আমি একবার শোনাই। শ্রমিক ভট্টাচার্য বলছেন ফলস ফর্ম আপলোড হচ্ছে, আমি একবার শোনাই, তারপর ঝন্টুদার কাছে আছি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন, বড় অভিযোগ। এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে, তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে, ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে এর অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর সূর্যের বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে এবং মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোনো স্কুল টিচার যিনি বিএলও হয়েছে সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে।
ঝন্টুদার কাছে আগে 5 সেকেন্ড রাজস্বী হাত তুলছিলেন বক্তব্য শোনার সময় 5 সেকেন্ডে। শ্রমিকদা যে কথা বলছেন, দিন হাটাতে উদয়ন গুহ ঠিকই কাজটি করছেন, বিএলওদেরকে নিয়ে গিয়ে মৃত মানুষদের ভোটার তালিকাগুলোকে নিয়ে তাদের এনিউমারেশন ফর্মটা নিয়ে তাদের পাশে কোনো একজন দুধেল গাই জামাইয়ের ছবিটা আপলোড করিয়ে সেগুলোকে করাচ্ছে। বুঝতে পারছেন না যে এতে তারাই বিপদে পড়বেন। হ্যাঁ সত্যি তো, ইলেকশন কমিশন কেন করছে না? ঝন্টুদা ইলেকশন কমিশন কেন করছে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।